নেতার সাথে রাস্তা ঝাড়ু দিতে নিজেকে খুব বড় মনে করে। কার সাথে রাস্তা ঝাড়ু দেয়? আমি নেতা হয়ে গেছি, আমি নেতার সাথে রাস্তা ঝাড়ু দিই। আর বাবা যদি বলে একটু কাজ কর, লজ্জা পায়। নেতার সাথে রাস্তা ঝাড়ু দিতে লজ্জা পায় না, কিন্তু বাবার সাথে কাজ করতে লজ্জা পায়। আগের মানুষ আমাদের দেশের মানুষগুলি, আশ্চর্য মানুষ আমাদের দেশের মানুষগুলি নেতার সাথে ধান কাটতে লজ্জা পায় না, বাবার সাথে ধান কাটতে লজ্জা পায়। আরে মানুষ নেতার সাথে ধান কাটতে, কিন্তু বাবার সাথে ধান কাটতে, আমি শিক্ষিত, আমি মাস্টার্স পাস, আমি এমএ পাস, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, বাবার সাথে ধান কাটবো কিভাবে? তাই নেতার সাথে কাটলা কিভাবে? তোমার নেতার সাথে কাজটা তোমার লজ্জা হয়নি? বাবার সাথে যে তোমাকে খাওয়াইছে খাওয়াইছে, নিজে না খেয়ে তোমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছে, নিজে জামা গায়ে না দিয়ে তোমাকে জামা পরাবার ব্যবস্থা করছে, যে বাবার পায়ের মধ্যে জুতা ছিল না তোমাকে জুতা পরাইছে, তোমার বাবা মূর্খ আর তোমাকে শিক্ষিত বাবার ব্যবস্থা করেছে, সেই বাবার সাথে কাজ করতে লজ্জা পাও। আর ওই ডাকাত, বদমাশ, গুন্ডা, লুচ্চা এবং ডাকাতদের সাথে ওই নেতাদের সাথে কাজ করতে আরম্ভ হয় না, এটা ধ্বংস হলে হবে না। সবই তো উল্টা পাল্টা হয়ে গেল, সবই তো উল্টা পাল্টা হয়ে গেল। চাঁদা তুলতে লজ্জা পায় না, জুতা সিলাই করতে লজ্জা পায়, অস্ত্র ধরিয়া টাকা ইনকাম করতে লজ্জা পায় না, রিক্সা চালাইতে লজ্জা। এই জাতি, এই জাতি, আমরা সেই জাতি। চাঁদা তুলতে লজ্জা পাই না, কিন্তু কাজ করতে, চুরি ধরিয়া টাকা ইনকাম করতে লজ্জা পাই না, কাজ করতে, কলম ঠেকাইয়া ঘুষ খাইতে লজ্জা পাই না, রাস্তায় কাজ করতে। আজীব জাতি, জাতি। এই জাতির চারটে কোনো জাতি নেই, অথচ উচিত ছিল চাঁদা তুলবো কিভাবে, এটা তো লজ্জার বিষয়। আমি গুন্ডামি করবো কিভাবে, মানুষের কাজ না, লজ্জার বিষয়। আমি পরে ঘুষ খাবো কিভাবে, করে তোমার জামাই কি করে, তোর চাকরি বেতন কম হইল, পায়খানা ঠিকই আছে, পায়খানা বুঝলাম না, বলেন কি পায়খানা কি আনন্দ, এর চেয়ে খারাপ কোনো জিনিস আছে ঘুষ খাওয়ার চেয়ে? আপনি কি জানেন একজন বিসিএস ক্যাডারের স্টাডি বেতন কত? মাত্র 22,000 টাকা শুরু করে, মাস থেকে 35,000 টাকা। আপনি এই বিসিএস ক্যাডার, এই ম্যাজিস্ট্রেট সাহেব, এই অমুক সাহেব শুরু হয় 22,000 টাকা থেকে 35,000 টাকা সর্বোচ্চ। ওই একজন বিসিএস কে বেতন পাবে জানেন 50,000-60,000 টাকা। আচ্ছা বলেন তো 50,000-60,000 টাকা বেতন দিয়ে একজন বিসিএসপি সাহেব কতশো বছর বইয়া ঢাকাতে বাড়ি করবে? গুলশানে বিসিএস ক্যাডার সবচেয়ে বড় বড় অফিসার, তাদের বেতনের অবস্থা এই। অথচ আমাদের দেশের রাজনৈতিক নেওয়াটা কি, কোন ওয়ার্ডের সভাপতি হইলে কয়েকদিন পরে 1 কোটি টাকা এই করে না, তাকে বিসিএস ক্যাডার হয় কোনো পাগল হবে। মাত্র সভাপতি 100 টাকা ঢাকায় বাড়ি গাড়ি। এই তোমাদেরকে আমাদেরকে কুরুর বলদ চাওয়াইয়া বানাইয়া কাঁধের মধ্যে জোয়াল দিয়া ওরা নাঙ্গল খেলে, আর নাঙ্গলের গোড়া থেকে টাকা বের করে, আর তুমি আমি সেই বলদ বলদ। এই জাতি যে আমাদের সামনে তোমাকে দিছে কি একটা গাজার করে, তোমাকে দিছে কি ফেন্সিডিল একটা বোতল, মোটরসাইকেলে ভোগ করার জন্য 200 টাকার তেল, একটা মদের বোতল দিয়ে দিচ্ছে, অস্ত্র দিয়ে দিচ্ছে, খুন করো, হাতের মধ্যে খুনের রক্ত লাগাও, জীবনবার কেসের মধ্যে পড়ো, আর আমার পিছনে করতে পারো, বাস যাওয়ার জন্য গলার মধ্যে রশি লাগাই দিচ্ছি, ধরো ধরতে থাকো, রশি লাগাই দিছি। আজকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, ভারত ফেন্সিডিল বানায় কিন্তু নিজেদের জন্য না, বাংলাদেশে পাঠাবার জন্য। আজকে দেখেছেন ঘরে ঘরে গাঁজা, কেন? কারণটা কি? ব্রিটিশ চা বাগানের জন্য ভারত থেকে লোক নিয়ে আসছে, জানেন না আপনারা? ওদের কি করছেন জানেন? ওদের শুধু চা বাগানই কাজে লাগানো, সাঁতার একটা জিনিস যে প্রত্যেকে নেশাগ্রস্ত বানায় দিচ্ছে। ওরা সবাই নেশা খায়, সবাই নেশা খায়। সেদিন যাইতেছিলাম সিলেট দিয়ে শ্রীমঙ্গল থেকে, রাত্রে দেখে আরে নেশা খাইয়া কি যে চেহারা, কি যে অবস্থা। কারণটা কি?
নেশাগ্রস্ত যখন করছে ওর নিজের চিন্তাই করতে পারবে না, ও চা বাগানে সারাদিন ঘুরবে, 10 টাকা কামাই করবে, রাখতে মত তোর কাজ নেই। ঠিক আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য ওরা আমাদের দেশে নেশা সাপ্লাই করছে। ছোট ছোট বাচ্চারা গাঁজা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, মদ খায়। যে জাতি নেশাগ্রস্ত হয়ে যায় সেই জাতি এখন উন্নতি করতে পারে না। আর নেশার পয়সা জোগাবার জন্য আমার পিছনে ভরুমাই তুলি, আমি নেদার পিছনে তুমি ভরুমাই। আমার কোথায় টাকা? টাকা তো আমার কাছে। বাস কুড়িয়ার টাকা না, আমার পিছনে স্লোগান করো, যাকে হত্যা করতে বলবো হত্যা করো, যাকে খুন করতে বলবো খুন করো, যাকে যাকে ধর্ষণ করো ধর্ষণ করো, যাকে শেষ করতে বলবো শেষ করিয়া। আর আমি তোমার কেসের জামিন নেব। অথচ নামাজ নেই, রোজা নেই, চেহারার মধ্যে দিনের কোনো ছাপ নেই। আমার মুসলিম